নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে। ঠিকই ধরেছেন, আজকের আমি আপনাদের সাথে কাঁচা আমের কাসুন্দি রেসিপি শেয়ার করব। এই রকমভাবে যদি কাঁচা আম দিয়ে কাসুন্দি তৈরি করেন, বাজারের চড়া দামে কেনা কাসুন্দিও কিন্তু হার মেনে যাবে। সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সমস্তটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। তো এই রেসিপিটি তৈরি করার জন্য যে মেন উপকরণ আজকের আমার প্রয়োজন, প্রথমত কাঁচা আম, তারপরে আমি নিয়েছি হলুদ সর্ষে আর কালো সর্ষে, তার সঙ্গে থাকছে কাঁচা লঙ্কা। তো আজকের এই চারটে উপকরণ দিয়ে আমি কাঁচা আমের কাসুন্দি তৈরি করব। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে নিয়ে নিতে হবে একটা মিক্সার জার। আপনারা এই কাজটা শিলে বেটেও করতে পারেন, তবে আজকের আমি মিক্সারে এই কাজটা করব। প্রথমে দিয়ে দিলাম হলুদ সর্ষে বা সাদা সর্ষে, তারপরে দিয়ে দিলাম কালো সর্ষে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। এই দেখুন, যেহেতু সর্ষে, তো একটু গুঁড়ো করলে এইরকম একটু হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, তবে চেষ্টা করবে একদম মিহি করে গুঁড়ো করে নেওয়ার। এদিকে কাঁচা আমগুলো আমি নিয়ে চলে এলাম। এখন আমগুলোকে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই কাঁচা আমের খোসা একদমই ফেলবেন না। আপনারা এটা জমিয়ে রেখে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে নিতে পারেন। আর সেই রেসিপিটি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। খাই খাই অনুর রান্নাঘর একবার ভিজিট করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কিন্তু এই টিপসটি বা এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। তো আজকেরও আমি কাঁচা আমের এই যে খোসাগুলো, এগুলো একটাও ফেলবো না। সমস্তটা দুদিন ধরে জমিয়ে রাখবো, 2-3 দিন ধরে, একটু বেশি পরিমাণে হলে তারপরে আমি একদিন রেসিপিটি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আমগুলোকে সমস্তটা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নেব। তো আমি এখানে যে আমটা নিয়েছি, খুব একটা দেখুন ভিতরে কিন্তু আঁটি এখনও বা শক্ত হয়নি, সেই কারণে আমি এটাকে দুফালি করে আমি এখানে এগুলো ফেলে দিলাম, আঁটিগুলোকে ভিতর থেকে ফেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি আমগুলো ভিতরের অংশটা শক্ত হয়ে যায়, তাহলে আপনারা গ্রেটারে গ্রেট করে নেওয়ার সময় খোসাটা, এই ভিতরের আঁটিটা অটোমেটিক কিন্তু বেরিয়ে যাবে। তো এই আমটা দেখুন একটু শক্ত হয়ে গেছে, এটাকেও আমি দুফালি করে নেব। দুফালি করে নিলাম, আর ভিতর থেকে আঁটিটাকে এইভাবে ছুরির সাহায্যে বের করে দেব। দেখুন, প্রত্যেকটা আম আমি একই রকমভাবে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন জল দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। আমগুলোকে একটু ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে, যাতে করে আমের আঠাটা বেরিয়ে যায়। এখন নিয়ে নিতে হবে একটা সুতির কাপড়। কাপড়ের মধ্যে আমগুলোকে আমি উল্টো করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি গাগুলো একদম শুকনো করে মুছে নেব, যাতে করে আমের গায়ে এতটুকু জল না লেগে থাকে। যদি জল লেগে মানে আপনাদের আমের গায়ে লেগে থাকে, তাহলে কিন্তু এই কাসুন্দিটা বেশি দিন আপনারা রাখতে পারবেন না, জলেই নষ্ট হয়ে যাবে। তো দেখুন, আমগুলোকে আমি একদম শুকনো করে মুছিয়ে নিয়েছি। যদি হাতে সময় থাকে তাহলে পাখার তলায় একটু দিয়ে রাখবেন, ফ্যানের তলায়, দেখবেন একদম শুকনো হয়ে যাবে। এবারে নিয়ে নিতে হবে একটা এরকম বড় ধরনের পাত্র, আর নিয়েছি একটা এরকম ধরনের গ্রেটার। এই বড় সাইজ দিয়ে করবেন না, আর এই ছোটোটা দিয়ে নয়। এই রকম যে মাঝারি, যে এই রকম ধরনের ছিদ্র থাকবে, ওই গ্রেটারে গ্রেট করে নেব ওই সাইজটা দিয়ে। তাহলে আমটা কাসুন্দির জন্য একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এখন আমি আমগুলোকে গ্রেট করে নেব। এই দেখুন, একটু ভালো করে গ্রেট করে নিতে হবে, যেন আমের বড় বড় অংশ একদমই না থাকে, সেই দিকটা একটু লক্ষ্য করবেন। দেখুন, আমি অফ ক্যামেরায় সমস্ত আমটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, যেগুলো মাঝখান থেকে ফালি করে নিয়েছিলাম। আর আমি দিয়ে দেব আগের থেকে গুঁড়ো করে রাখা সর্ষে, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ।
এই আমটাকে লবণের পরিমাণটা কিন্তু আপনাদেরকে বুঝে দিতে হবে, কারণ এই আমেরই মানে লবণটাই কিন্তু আমটাকে মজিয়ে দেবে। তারপরে দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদটা দিলাম যাতে কালারটা একদম পারফেক্টভাবে আসে। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, একবার হলেও এই রকমভাবে কাঁচা আমের কাসুন্দি বানিয়ে দেখবেন, এতটা ভালো লাগবে আপনাদের মনে হবে বারে বারে তৈরি করি। এই কাসুন্দি আপনারা বানিয়ে ফ্রিজে রেখে সারা বছর ধরে খেতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণে সাদা ভিনিগার। বন্ধুরা, ভিনিগারটা আমি এই কারণে দিলাম, এই কাসুন্দি আমি 1 বছর চেষ্টা করব সংরক্ষণ করে রেখে দেওয়ার। আপনারা ভিনিগারটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন যদি মনে করেন সংরক্ষণ করবেন। আর যদি মনে করেন যে মোটামুটি 1 থেকে 2 সপ্তাহ আপনারা তার মধ্যেই কাসুন্দি ফিনিশ করে দেবেন, তাহলে আপনাদের দেওয়ার কোনো দরকার নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষা তেল। সরিষা তেল মোটামুটি আমি এখানে 8 থেকে 9 চামচ পরিমাণে দিয়েছি। তেলটা অবশ্যই করে দেবেন, একটু বেশি করে তেল দিলে কি হয়, একদম মানে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটা ঝাঁঝ থাকে যেটা বাজার থেকে কিনে আনার কাসুন্দিতেও আপনি পাবেন না। একদম পিওর বাড়িতে তৈরি করা কাসুন্দি। বন্ধুরা, আপনারা ভাবতে পারছেন কোনো রকম স্ন্যাক্স বা গরম গরম ভাত দিয়ে খেতে পারবেন। আর অনেক সময় দেখবেন সর্দি কাশি মানে থাকে, মুখের স্বাদ থাকে না, তো সেই ক্ষেত্রে আপনারা এই আমের কাসুন্দিটা কাজে লাগাতে পারেন, মুখের স্বাদ ফিরে আসবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এটাকে একটা জারে ভরে নেব, কাঁচের বয়েমে ভরে এটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। 2 থেকে 3 দিন আমি বাইরে রাখবো, যখন আমটা খুব সুন্দরভাবে লবণের সাথে মজে যাবে তারপরেই আমি এটাকে ফ্রিজে স্টোর করব। তো আপনারাও চেষ্টা করবেন 2 থেকে 3 দিন আপাতত বাইরে রাখতে, তারপরে আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিছুটা কাসুন্দি জারের মধ্যে ভরে নিলাম। আর এই কাঁচের বয়েমের মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে কাসুন্দিটা অনেক দিন ভালো থাকবে। আর একটা পাত্রের মধ্যে আমি কিছুটা কাসুন্দি নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। বাজারের কাসুন্দিগুলো হার মানাবে, এতটা টেস্টি হয়। একবার হলেও এইরকমভাবে কাঁচা আমের কাসুন্দি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি কাছ থেকে কতটা লোভনীয় হয়েছে, দেখেই তো জিভে জল চলে আসছে। তো আপনারা এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই করে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে সত্যি সত্যি রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল। দেখুন, আচ্ছা, খাই অনুর রান্নাঘরে আপনাদের আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।